আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের পার্ট ৩ শুভেচ্ছা জানাই এই পুরো পাঠটি আমরা আজকে পড়ার চেষ্টা করব। এই পাঠটি আমরা পড়ব এবং পাঠের পরে যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তো এই পাঠটির নাম হচ্ছে শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা মানে কাউকে কি অভিনন্দন জানানো বা কারো জন্মদিনে আমরা যেটাকে উইশ করি সেটাই হচ্ছে শুভেচ্ছা জানানো। তো এখানে বলা হয়েছে স্কুলের টিফিনের সময় রাশেদ, জিমিত, ঐশী আর তিথি কথা বলছিল। স্কুলের টিফিনের সময় এরা সহপাঠীরা কথা বলছিল এই নামগুলো। এমন সময়ে রোশান এসে বলল, জানো আজ মিতুর জন্মদিন। তো রোশান এসে কি বলল, আজকে মিতুর জন্মদিন। দেখো এখানে যে দাড়ি, কমা, সেমিকোলন বা যে বিষয়গুলো রয়েছে এগুলো তোমরা খুব পড়ার সময় খেয়াল করবে। শুনে ঐশী বলল, তাই নাকি? ঐশী শুনে বলল, তাই নাকি আজকে মিতুর জন্মদিন? তাহলে তো কিছু একটা করতে হয়, যেহেতু তার বান্ধবীর জন্মদিন তাহলে কিছু একটা তো করতে হয়, তাকে উইশ জানানো বা তাকে গিফট দেওয়া, তার জন্মদিনটা কি সেলিব্রেট করার জন্য। ঝিমিত বলল, কিন্তু কিভাবে? কিন্তু কিভাবে এত অল্প সময়ের মধ্যে কিভাবে সম্ভব? এরপরে তো খুশি আপার ক্লাস। টিফিনের পরেই কোন আপার ক্লাস? খুশি আপা মানে খুশি ম্যাম। জন্মদিন, কিছু একটা করতে হবে। কি করা যায়? মানে তারা বলতেছে জন্মদিন কিছু একটা তো করতেই হবে, যেহেতু মিতুর জন্মদিন কিছু একটা করতে হবে। এটা নিয়ে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা বাজলো। এই জন্মদিন নিয়ে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা বাজলো। তো এরপর বলা হয়েছে খুশি আপা একটা ব্যাগ নিয়ে ক্লাসে ঢুকলেন। বললেন, আজ আমরা মজার একটা কাজ করব, শুভেচ্ছা কার্ড বানাবো। তো খুশি আপা ক্লাসে ঢুকে বললেন যে আজকে আমরা শুভেচ্ছা কার্ড বানাবো। তো তিথি দাঁড়িয়ে বলল, শুভেচ্ছা কার্ড কি আপা? আপা বললেন, শুভেচ্ছা কার্ড এক ধরনের নকশা করা কার্ড। শুভেচ্ছা কার্ড কি? এক ধরনের নকশা করা কার্ড। এই বিষয়টি তোমরা ভালোভাবে মাথায় নিবে। এ ধরনের কার্ড নানা আকারের হয়। মোটা কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ড বানানো যায়। শুভেচ্ছা কার্ড কিনতেও পাওয়া যায়। তো এখানে এই তিথি যে ম্যাম রয়েছেন, আপা কি বললেন? আপা শুভেচ্ছা কার্ডটা কি সেটা তিনি বলতেছেন। তো তোমরা কিন্তু শুভেচ্ছা কার্ডটা কি এটা জেনে রাখবে, পরবর্তীতে প্রশ্ন করতে পারে তোমাদেরকে। রোশান বলল, আপা শুভেচ্ছা কার্ড দিয়ে কি করা যায়? তো উপরে আমরা দেখলাম শুভেচ্ছা কার্ডটা কি, এখন আমরা দেখব যে শুভেচ্ছা কার্ড দিয়ে কি করা যায়। আপা বললেন, বিশেষ দিনে শুভকামনা জানিয়ে এরকম কার্ড দেওয়া হয়। নববর্ষ, ঈদ কিংবা কারো জন্মদিনে শুভেচ্ছা কার্ড দেওয়া হয়। তো শুভেচ্ছা কার্ড দিয়ে কি দেওয়া হয়? বিশেষ দিনে, যেমন নববর্ষ, ঈদ কিংবা কারো জন্মদিনে শুভেচ্ছা কার্ড দিয়ে তাকে কি করা হয়? শুভকামনা জানানো হয়। এরপর তিথি ফিসফিস করে ঐশীকে বলল, মিতুর জন্মদিন উপলক্ষে আমরা শুভেচ্ছা কার্ড দিতে পারি। ঐশী মাথা ঝাঁকিয়ে সায় দিল। যেহেতু তিথির জন্মদিন সেহেতু কি একটা তাদের মাথায় আইডিয়া এলো যে আমরা তিথিকে শুভেচ্ছা কার্ড বানিয়ে তাকে জন্মদিনের উপহার দিতে পারি। এরপর খুশি আপা বললেন, কার্ড বানাতে কয়েকটা জিনিস লাগবে। এখন আমরা দেখব যে শুভেচ্ছা কার্ড বানাতে কি কি লাগবে। মোটা কাগজ, রঙিন কাগজ, কাঁচি, রঙিন কলম আর আঠা। শুভেচ্ছা কার্ড বানাতে কি কি লাগবে? মোটা কাগজ, রঙিন কাগজ, কাঁচি, রঙিন কলম আর আঠা। এগুলো আমি নিয়ে এসেছি। মানে ওই ম্যাম নিয়ে এসেছেন, খুশি আপা নিয়ে এসেছেন। তারপর তিনি সবাইকে কয়েকটি দলে ভাগ করে দিলেন। বললেন, অনেকভাবেই শুভেচ্ছা কার্ড বানানো যায়। আমি একটি উপায় বলি, কাজের ধাপগুলো খেয়াল করো। এখন আমরা শুভেচ্ছা কার্ড কিভাবে বানানো যায় সেটা দেখব। তোমরা বাড়িতে এই যে ধাপগুলো আছে এই ধাপগুলো অনুসরণ করে একটা শুভেচ্ছা কার্ড বানাবে তোমরা। আর শুভেচ্ছা কার্ড বানিয়ে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে স্টাডি হেল্প জোন, সেখানকার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে সেটার একটা ছবি তুলে তোমরা গ্রুপে পোস্ট করবে। তাহলে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তোমাদের এই শুভেচ্ছা কার্ডটি দেখতে পাবে। তো এখন আমরা শুভেচ্ছা কার্ড বানানোর ধাপগুলো দেখি। বড় মোটা কাগজ থেকে একটা অংশ কেটে নেব। বড় মোটা কাগজ থেকে একটা অংশ কেটে নেব, এটাই হবে শুভেচ্ছা কার্ড। এই কার্ড গোল, লম্বা বা যে কোনো আকারের হতে পারে। বড় মোটা একটা কাগজ আমরা কেটে নেব, রঙিন হলে তো ভালো হবে। আর এই কার্ড আমরা যে কোনো আকারের কেটে নেব, মানে যতটা আমরা পারি কেটে নেব। পাতলা রঙিন কাগজ কেটে ফুল, লতা, পাতা বানাবো। এখন আমরা রঙিন কাগজ কেটে ফুল, লতা, পাতা বানাবো। সেগুলো শুভেচ্ছা কার্ডের চারদিকে আঠা দিয়ে লাগাবো। যে কার্ডটা আমরা প্রথমে মোটা কার্ডটা আমরা কেটে নিলাম, সেটা কি করব? এই ফুল, লতা, পাতা আঁকা ছবিওয়ালা কাগজটা আমরা কি করব? সেখানে লাগিয়ে দেবো আঠা দিয়ে। তবে রঙিন কলম দিয়ে আঁকলেও হবে, রঙিন কলম দিয়েও আমরা আঁকতে পারি। এরপর আমরা যেটা করব, কার্ডের মাঝখানে লেখার জন্য জায়গা থাকবে, সেখানে শুভেচ্ছা জানিয়ে কিছু কথা লিখব। অল্প কথায়
শুভেচ্ছা জানাতে হয় এবং কার্ডের মাঝখানে একটা কথা লেখার জন্য আমরা জায়গা থাকবে, সেখানে আমরা যে উপলক্ষে কার্ডটা বানাবো সেই বিষয় নিয়ে একটি কথা বলবো। এরপর খুশি আপা কাগজ, কাঁচি ইত্যাদি দিলেন। প্রতিটি দল কার্ড বানানো শুরু করলো, মানে ছাত্রছাত্রীদেরকে দিলেন যে তোমরা এখন কার্ড বানাও, শুভেচ্ছা কার্ড বানাও। কিন্তু মুশকিল হলো কার্ডের লেখা নিয়ে। শুভেচ্ছা কার্ডে কি লেখা যায়, মানে তারা ভাবতে লাগলো যে শুভেচ্ছা কার্ডে কি লিখবো। খুশি আপা বললেন বিশেষ দিন, ঘটনা বা উৎসবের কার্ড দেওয়া হয়, তাই উপলক্ষ অনুযায়ী কার্ডে কথা লেখা যায়। এরপর তিনি বোর্ডে কয়েকটি নমুনা লিখেছেন, মানে এই যে শুভেচ্ছা কার্ডে কী কী লেখা যায় সেটা খুশি আপা লিখলেন। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা, বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ায় তোমাকে অভিনন্দন। তারপর কি লিখলেন, নববর্ষ তোমার জীবনে বয়ানুক আনন্দ, মানে উপলক্ষ যে দিন অনুযায়ী শুভেচ্ছা কার্ড বানানো হবে সেই দিনের অনুযায়ী কথাগুলো লিখতে হবে। এরপর সব দলের কার্ড বানানো হয়ে গেল। খুশি আপা কয়েকটি কার্ড দেখে অবাক হয়ে গেলেন। একটাতে লেখা মিতুকে জন্মদিনের শুভেচ্ছা, অন্য একটাতে লেখা মিতুর সামনের দিনগুলো আরও সুন্দর হোক। তো তারা কি করেছে, ছাত্রছাত্রীরা মিতুর জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছে শুভেচ্ছা কার্ড বানিয়ে। আপা মিতুর দিকে তাকালেন, বললেন আজকে তোমার জন্মদিন? মিতু লাজুক ভঙ্গিতে বলল হ্যাঁ। তো এটার মাধ্যমে খুশি আপা জানতে পারলো যে মিতুর আজকে জন্মদিন এবং মিতুকে আপা উইশ করলো। আপা বললেন আমরা কার্ড দিয়ে শুভেচ্ছা জানাতে পারি, আবার মুখে সুন্দর করে বললেও শুভেচ্ছা জানাতে পারি। এসো সবাই মিলে মিতুকে শুভ জন্মদিন বলি। তারপর সবাই একসাথে বলল শুভ জন্মদিন মিতু। তো এখান থেকে আমরা কি বুঝলাম, যে কাউকে কোনো জন্মদিনের উইশ করার জন্য যে বড় কোনো গিফট দিতে হবে সেটা না, আমরা মুখে সুন্দর করে বলে বা একটা নিজের মতো করে কষ্ট করে শুভেচ্ছা কার্ড বানালেও আমরা কিন্তু মানুষকে উইশ করতে পারি বা শুভেচ্ছা জানাতে পারি। এটাও কিন্তু অনেকটা মজার হয়ে যাবে। তো এখন আমরা এখানে অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্ন হচ্ছে প্রশ্নের উত্তর লিখি, এবং 2 নম্বরে আমাদেরকে বলেছে শুভেচ্ছা কার্ড দিয়ে শুভেচ্ছা কার্ড তৈরি করি ও লিখি। এখানে কোন উপলক্ষে কি আমরা লিখব সেটা আমাদেরকে লিখতে হবে। যেমন ছোট ভাইয়ের জন্মদিনে আমরা কি লিখব শুভেচ্ছা কার্ডে, সেটা আমাদেরকে লিখতে হবে। তো এখন আমরা এই অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের এখানে যে 3টি প্রশ্ন দিয়েছে সেই 3টি প্রশ্নের উত্তর করব, তারপর আমরা 2 নম্বর শুভেচ্ছা কার্ড তৈরি করি ও লিখি এটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। তো ক নম্বর প্রশ্নটি কী ছিল, শুভেচ্ছা কী? শুভেচ্ছা কী আমরা কিন্তু যখন গল্পটি পড়লাম তখন আমরা জেনেছি যে শুভেচ্ছা কী। আমরা বই থেকে খুব সুন্দরভাবে শুভেচ্ছা কী এটা তুলে দিতে পারবো, অথবা আমরা এই উত্তরটাও তোমরা হুবহু লিখতে পারো। সেটার উত্তর আমরা দিতে পারি, শুভেচ্ছা হলো অন্য কারো মঙ্গল কামনা করে বা কারো কোনো খুশির খবরে আনন্দ প্রকাশ করে জানানো ভালো ইচ্ছা বা শুভকামনা, এটা হচ্ছে শুভেচ্ছার সংজ্ঞা। আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই? তো এটার উত্তর হিসেবে আমরা দিতে পারি, আমরা অন্যের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও আন্তরিকতা প্রকাশের জন্য শুভেচ্ছা জানাই। এছাড়া কোনো বিশেষ দিন বা সাফল্যে অন্যকে আনন্দিত বা উৎসাহিত করতেও শুভেচ্ছা জানানো হয়। এরপর গ নম্বর প্রশ্নটি হচ্ছে শুভেচ্ছা কার্ড তৈরি করতে কী কী জিনিসের প্রয়োজন হয়? উপরে কিন্তু আমরা জেনেছি যে শুভেচ্ছা কার্ড তৈরি করতে কী কী জিনিসের প্রয়োজন হয়। তো এটার উত্তর হিসেবে আমরা দিতে পারি, শুভেচ্ছা কার্ড তৈরি করতে সাধারণত রঙিন কাগজ, কাঁচি, আঠা, রঙিন পেন্সিল বা সাইন পেন এবং নকশা করার জন্য ফিতা বা চুমকি ইত্যাদি জিনিসের প্রয়োজন হয়। তো আমরা উত্তরটি দেখলাম। এখন আমরা পরবর্তীতে দেখব যে শুভেচ্ছা কার্ড তৈরি করি ও লিখি, মানে এখানে আমাদেরকে 2 নম্বরে একটি কাজ দিয়েছিল, সেটা হচ্ছে এখানে আমাদেরকে উপলক্ষ দিয়েছিল এবং এখানে আমরা কি লিখতে পারি সেটা আমরা লিখতে হবে। তো ছোটো ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমরা শুভেচ্ছা কার্ডে কী লিখবো বলো তো? আমরা লিখতে পারি শুভ জন্মদিন, অনেক বড় হও এবং সব সময় হাসি খুশি থেকো। এরপর ঈদ, পূজা বা বড়দিন, পূর্ণিমা, বৌদ্ধ পূর্ণিমা এগুলো উপলক্ষে আমরা কি বলবো, উৎসবের নামটা দেব। যেমন ঈদ যদি আমরা লিখি তাহলে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, বা আমরা যদি পুজোর হিসেবে লিখি তাহলে লিখবো যে পূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, দিনটি তোমার খুব ভালো কাটুক। তো এরপর
আমরা বাংলা নববর্ষ এটা এটা হিসেবে আমরা লিখতে পারি শুভেচ্ছা কার্ডে, শুভ নববর্ষ, নতুন বছর তোমার জীবনে অনাবিল সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক। এরপর মায়ের জন্মদিন উপলক্ষে আমরা বলবো, শুভ জন্মদিন মা, আমার পৃথিবী হওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, তোমাকে অনেক ভালোবাসি। এরপর বিজয় দিবস উপলক্ষে আমরা লিখব, মহান বিজয় দিবসের শুভেচ্ছা, দেশপ্রেমের চেতনায় আমাদের পথ চলা হোক সুন্দর। তো এটাই মূলত তোমাদের অ্যান্সার। তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা পার্ট 3 শেষ করে দিলাম। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 4-এর যে প্রশ্নগুলো রয়েছে, পার্ট 4-এর যে আমাদেরকে উত্তর করতে হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে সেটা আমাদের ফেসবুক গ্রুপ স্টাডি হেল্প জোন, এখানে জয়েন হয়ে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমাদের মতামত বা প্রশ্ন করতে পারো।